হাঁটি হাঁটি পা পা করে একটি বছর পার করে ফেলল দৈনিক রূপালী বাংলাদেশ। শুরু থেকে জাতীয় এই দৈনিকের চলার পথ ছিল বেশ কাঁটাযুক্ত। দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এক গণবিপ্লবের সমসাময়িক সময়ে পথ চলা শুরু হয় রূপালী বাংলাদেশের। সেই ক্রান্তিকালের সাথে যোজন যোজন লড়াই করে একটি বছর পার করে ফেলল রূপালী বাংলাদেশ। পত্রিকাটির এই পথ চলায় পর্দার আড়ালে থেকে সকল ধরনের সহায়তা এবং দিক নির্দেশনা দিয়েছেন এই পত্রিকার কর্ণধার প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ। এক বছর পূর্তি অনুষ্ঠানে ভাইয়া গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের মুখেও তাই উচ্চারিত হলো সন্তুষ্টির বাণী। কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করে ভাইয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মারুফ সাত্তার আলী রাসেল বলেন, প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে গিয়েছে রূপালী বাংলাদেশ। আমি এতটুকু এক্সপেক্ট করি না আপনার পত্রিকাকে যে যতটুকু লেভেলে নিয়ে আসছেন। কারোর নাম বলে কাউকে বড় ছোট করতে চাই না, ইটস এ টিম ওয়ার্ক। সবাই আসলে এটা পিছিয়ে শ্রম দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করতেছি আগামী বছর যাতে আরো বড় করে করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের সুপরিচিত মুখের মিলন মেলায় পরিণত হয় পত্রিকাটির বনানী কার্যালয়। পত্রিকাটির প্রিন্ট এবং অনলাইন অফিস পরিদর্শনে এসে কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি রূপালী বাংলাদেশের এই এক বছরের পথ চলা অনুযায়ী আশাবাদ ব্যক্ত করেন, রূপালী বাংলাদেশ একদিন দেশের শীর্ষ স্থান দখল করবে। রূপালী বাংলাদেশ বাংলাদেশের একটা লিডিং নিউজ পেপার হবে এবং বাংলাদেশের মানুষ যেটা সবসময় চাচ্ছিল, এখনও চাচ্ছে, সেটা হচ্ছে যে খুব ভালো নিউজ, সত্য নিউজ এবং নিঃসংকোচে উইদাউট ফিয়ার একটা নিউজটা পরিবেশন করা, সেটা রূপালী বাংলাদেশের থেকে পাবে। এটা খুবই আপনার মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ। আমি বলবো এটা খুবই ইয়াং মানুষদের জন্য এটা একটা খুব বড় একটা হেডলাইন বা স্লোগান। আমার মনে হয় যে ইয়াংরা আপনাদের পত্রিকা আরও পড়বে। আমরা এমন একটা সময় আছি যেখানে আসলে মানুষ নিউজ পেপার পড়াটা কমিয়ে ফেলেছে। মানুষ এখন কনজিউম করছে। আপনি যদি গ্রামেও যান দেখবেন যে মানুষ কনজিউম করছে নিউজ ভিডিওর মাধ্যমে, রিলসে, টিকটকে, ইউটিউবে। আমি যেখানে যাই সবাই এটা। তো আমার মনে হয় যে আপনারা শুধু মাত্র নিউজ পেপারে সীমাবদ্ধ থাকবেন না, আপনাদের মাল্টিমিডিয়া আরও বেটার হবে, আরও অনেক বড় বড় ইস্যু নিয়ে তারা ডিল করবে, নতুনত্ব আনবে ভিডিও জার্নালিজমে এবং মাল্টিমিডিয়া, স্পেশালি ভিডিও রিলেটেড যে জার্নালিজম, এটাই আপনার লিডিং একটা প্লেয়ার হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দৈনিক রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি আয়োজনে হাজির হন এবং পত্রিকাটির উত্তর সাফল্য কামনা করেন। আমাদের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এটাকে মাথায় রেখে গণমাধ্যমকে আমি মনে করি আগামী দিনের তাদের কথাগুলো বলতে হবে, জনগণের মনের কথাগুলো তুলে ধরতে হবে, সমস্যা তুলে ধরতে হবে। বাংলাদেশ গঠনের জন্য নতুন বাংলাদেশ গঠনের যে নতুন চিন্তা, নতুন প্রত্যাশা, নতুন আকাঙ্ক্ষা, এটার পরিপূরণ করতে হলে আমাদের সকলের কথাগুলো যাতে উঠে আসে এবং সবচেয়ে বড় হচ্ছে গণতন্ত্র অব্যাহত রাখা। রূপালী বাংলাদেশের আজকে জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে সুখে দুঃখে এই রূপালী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার লেখনীর মধ্য দিয়ে মানুষের সেবা, শিক্ষা, স্বাস্থ্য সকল ক্ষেত্রে যে অবদান রেখেছে, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে রূপালী বাংলাদেশের সকল স্তরের সাংবাদিক মালিক পক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন অতীতের ন্যায় রূপালী বাংলাদেশ গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এবং ফ্যাসিস্ট আর যাতে কায়েম না হয় দেশে সেই ভূমিকা রাখবেন। ধন্যবাদ।
পড়ন্ত বিকেলে দৈনিক রূপালী বাংলাদেশের বর্ষপূর্তির এই আয়োজনকে রাঙিয়ে তোলেন দেশের শোবিজ অঙ্গনের স্বনামধন্য তারকারা। বাংলা সিনেমার এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী অভিনেত্রী আনোয়ারা বেগম এই আয়োজনে যোগ দেন। তিনি পত্রিকাটির অফিসে এসে আপ্লুত হয়ে পড়েন এবং সাফল্য কামনা করেন। এখানে আসার পরে আমার মানে আরও ভালো লাগছে, এজন্য যে আপনারা আমাকে এত ভালোবাসেন এটা আমার জানা ছিল না। আমি জানি যে আমাকে দর্শকরা অনেক ভালোবাসে, কিন্তু আপনারা অত্যন্ত ভালোবাসেন আমাকে কোথায় রেখেছেন আপনারা সেটা আমি নিজেই বুঝতে পেরেছি। আপনারা আমাকে দেখে আমার চেয়ার ছেড়ে দিচ্ছেন, এটা যে আমি তো এতটা আশা করি না। আমাকে আল্লাহ অনেক দিয়েছেন, অনেক পেয়েছি আমি। এছাড়াও জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা আজিজুল হাকিমও উপস্থিত হন এই আয়োজনে। রূপালী বাংলাদেশ নবযাত্রার 1 বছর তারা পেরিয়েছে, তাদের এই শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাই। রূপালী বাংলাদেশের কাছে আমার প্রত্যাশা, প্রিন্ট মিডিয়া হিসেবে রূপালী বাংলাদেশ শুধুমাত্র যে সাংস্কৃতিক অঙ্গনের যারা আমরা আছি তাদের জন্য নয়, পুরোপুরি বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে ধরবেন তারা তাদের লেখার মাধ্যমে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করবেন তাদের লেখায় এবং দেশকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দেবেন তাদের পরামর্শে। এটি আমার প্রত্যাশা। অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমানদের বরণ করে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক জনাব সায়েম ফারুকী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধান সম্পাদক করিম আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ খান, যুগ্ম ব্যবস্থাপনা সম্পাদক মাইনুল হক ভূঁইয়া, বার্তা সম্পাদক SI শরীফ সহ পত্রিকাটির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।